নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর থেকে গত 18ই জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তোমরা যারা কমন অ্যাডমিশন পোর্টালে আবেদন করেছো বা করছো, তাদের জন্য এই নোটিশটি জানা খুবই জরুরি। বিশেষ করে যাদের ফর্মে কোনো ভুল হয়েছে এবং যারা ফর্ম সংশোধন করতে চাও, তাদের জন্য এই নতুন নির্দেশিকা। চলুন, খুব সহজ ভাষায় দেখে নেওয়া যাক এই বিজ্ঞপ্তিতে ঠিক কী বলা হয়েছে। নোটিশটিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, আবেদন জমা দেওয়ার এবং টাকা দেওয়ার আগে সংশোধন। তোমরা যারা এখনও ফর্ম চূড়ান্তভাবে জমা করোনি বা টাকা দাওনি, তারা কিন্তু টাকা জমা দেওয়ার আগে পর্যন্ত মোবাইল নম্বর ছাড়া বাকি সমস্ত প্রোফাইলের তথ্য অনায়াসেই সংশোধন করতে পারবে। এর জন্য কোনো বাড়তি টাকা লাগবে না। দ্বিতীয়ত, আবেদন জমা দেওয়ার পর কিন্তু যাচাইকরণের আগে সংশোধন। যদি তোমরা ইতিমধ্যেই টাকা দিয়ে ফর্ম জমা করে দিয়ে থাকো, কিন্তু তখনও তোমাদের নথিপত্র যাচাই করা হয়নি, এইরকম পরিস্থিতিতেও তোমরা সংশোধন করতে পারবে। তবে এই ক্ষেত্রে ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে লগ করে প্রতিবার সংশোধনের জন্য 50 টাকা করে ফি দিতে হবে। তৃতীয়ত, যাচাইকারী যদি ফর্ম ফেরত পাঠায়, নথিপত্র যাচাই করার সময় যদি যাচাইকরণ অফিসার তোমাদের ফর্মে কোনো ভুল পান এবং নির্দিষ্ট কিছু জায়গা সংশোধন করার জন্য সেটি তোমাদের কাছে ফেরত পাঠান, তাহলেও কিন্তু তোমরা ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে লগ করে সেটি সংশোধন করতে পারবে। তবে এক্ষেত্রেও জরিমানা হিসেবে প্রতিবারের জন্য তোমাদের 50 টাকা অনলাইনে জমা দিতে হবে। তাহলে বন্ধুরা, মূল বিষয়টি দাঁড়ালেই যে ফর্ম জমা ও টাকা দেওয়ার আগে সংশোধন সম্পূর্ণই খরচায় করা যাবে, কিন্তু টাকা দেওয়া হয়ে যাওয়ার পর বা অফিসার ফর্ম ফেরত পাঠালে প্রতিবার সংশোধনের জন্য 50 টাকা করে চার্জ লাগবে। তাই তোমাদের বলবো, ফর্ম পূরণ করার সময় একটু ভালো করে দেখে নাও, যাতে কোনো ভুল না হয়। এই নোটিশটি নিয়ে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, নিচে মন্তব্য করে অবশ্যই জানাবে। ভিডিওটি কাজের মনে হলে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে কারোর ফর্ম ভুল হলে তারা সঠিক সময়ে তা ঠিক করে নিতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।